আচ্ছা, আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজগুলো করব। এইভাবে তো বোর্ডে যা দেখাইতাম সেভাবে আমরা এখন প্রেজেন্টারে এইভাবে দেখাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জন্যই নিয়ে আসছি। হ্যাঁ, বুঝেছে। কি ডট নেটের এসপি ডট নেট বুঝছি। ভিডিওটা দেখেন হয়ে যাবে, কিন্তু ক্লাস মিস দেওয়াটা আসলে ঠিক আছে না। আমি তো আপনাকে করতেছি না, কিছু করতে হবে না, ভিডিও দেখে আর কি মেকআপ করতে হবে। আচ্ছা, যারা ডাটাবেজের সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের জন্য এটা হেল্পফুল হবে। জাস্ট আমি কিছু এক্সাম্পল দেওয়া শুরু করি। আজকে আমরা ডাটাবেজের ক্লাস শুরু করবো। নর্মালি আমরা ডাটা কোথায় রাখি? ডাটাবেজ বলতে আসলে আমরা কি বুঝি? এটা তো বইয়ের সংজ্ঞা হইল, অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি আসলে আপনি কি বুঝছেন? সো নোটপ্যাডে যে ডাটা রাখি আমরা, এই ডাটাবেস। নোটপ্যাড কি কোনো ডাটাবেস? ইয়েস অর নো? আপনি তো বললেন ডাটা রাখা না যায়, ডাটা রাখা যায় তো। পিছনে আগে না, লেটস কিপ ইট ভেরি সিম্পল। ডাটা রাখা যায়, আচ্ছা ঠিক আছে। ডাটা রাখার জন্য তাহলে নোটপ্যাড কি ডাটাবেস? হ্যাঁ, থিওরিটিক্যালি ডাটাবেস হওয়ার কথা, কিন্তু আমরা আসলে ধরনের ফিলিংস মনে হচ্ছে যে না এটা ডাটাবেস না। মাইক্রোসফট ওয়ার্ড এটা কি ডাটাবেস? এক্সেল এক্সেল MySQL ঠিক আছে। এটা কিছু লিখতে তো হবে, কি লিখবো তাহলে? থামেন, এত দ্রুত যায় না, শোনেন কি বলি। MySQL কোন ডাটাবেস? ওরাকল। সো মানে কিছু কমন জিনিস কিন্তু দুটার মধ্যে আছে, আবার কিছু ডিসিমিলারিটিও আছে। ক্যান ইউ গেস মানে কি কারণে আসলে আমরা কি নেব? ওরাকলের ও আসে নাই। আচ্ছা, কি কারণে আমরা ওরাকল এবং MySQL কে আমরা ডাটাবেস বলতেছি কিন্তু অন্য কোনো ডাটাবেস বলতেছি না? ওয়াই? যদি টেবিলের কথা বলেন সেক্ষেত্রে বর্তমানে যে আছে NoSQL গুলো আছে, দ্যাট মিনস MongoDB, তারপরে আছে রেডিস, আছে আরো কিছু। এখানে কোনো টেবিল নাই, ওরা কেমনে যদি ডাটা রাখে, দ্যাট মিনস এখানে কোনো টেবিল নাই।
সো ইফ ইউ থিঙ্ক দ্যাট যে টেবিল রাখার কারণে এটা ডাটাবেস, দেন ইউ আর রং। অন্য একটা লজিক আছে এখানে। কেন পারবো না? এক্সেলের এক শীট থেকে অন্য শীটে ডাটা ইজিলি কানেক্ট করা যায়, রিলেশনশিপ করা যায়, ইন্টিগ্রিটি করা যায় ভাই। আপনি দাঁড়ান, আপনি এক্সেলে বলে দিবেন সেলের মধ্যে এই কলামে এই ভ্যালুগুলো ছাড়া আনাই যাবে না, আনলেস এরর দিবে আপনাকে। কি বলতেছিলেন ভাই? যেমন ধরেন ম্যানুয়ালি যখন ডাটা রাখি, যেমন এক্সেলে এইসব জায়গায় দেখা যাচ্ছে ডাটাগুলো রিডান্ডেন্সি হওয়ার প্রবাবিলিটি, ডুপ্লিকেট হওয়ার প্রবাবিলিটি হোক, আপনি প্রোগ্রামিং করে সলভ করেন, ডাটাবেসে তো আপনি ডুপ্লিকেট রাখতেই পারেন। আপনি জয়েনিং না করলেন, রিলেশনশিপ না রাখলেন, দুই জায়গায় আপনি নাম রাখলেন, তাহলে তো ডাটাবেসের সুবিধা কোথায়? ভাই আপনি অনেক অন্য চিন্তা করতেছেন। আমার বেসিক কোশ্চেনটা ফিল করেন, আমার সাথে ক্লাস করার বেসিক কোশ্চেনটা হচ্ছে, এই শর্ত হচ্ছে গিয়া আমার কথাটা বুঝতে হবে, পয়েন্ট টু পয়েন্টে কথা বলতে হবে, তাহলে দেখবেন সব বুঝে বলছেন, তাহলে কিছু বুঝবেন না। ঠিক আছে, আমি আপনাদের প্রবলেমটা ধরানোর চেষ্টা করতেছি, আসলে আসলে কি বলতে চাচ্ছি আমি, এটা দিতে চেষ্টা করেন। সো আবার রিপিট করতেছি কোশ্চেনটা, নোটপ্যাড, ওয়ার্ড, এক্সেল, নট ডাটাবেস, আপনারা নিজেরাই বলছেন। MySQL, Oracle, MongoDB, Redis, SQL সার্ভার, এগুলো ডাটাবেস। ইভেন মাইক্রোসফট এক্সেল যেটা, এটাও সাম কাইন্ড অফ ডাটাবেস বলা যায়। সো কেন আমরা এগুলোকে ডাটাবেস বলতেছি, কেন ডাটাবেস বলতেছি না? একজন ভাইয়া বললেন যে রিলেশনশিপ, ইন্টিগ্রিটি, ডাটা রিডান্ডেন্সি, অনেক কিছু বলতেছেন, টেবিলে বলছেন একজন, বাট আরেকটা কিন্তু ব্যাপার আছে, এটা মিসিং করতেছেন সবাই। এক্স্যাক্টলি মোহন ভাই, জোস, কোয়েরি। আপনি কিন্তু কোনো ফাইল সিস্টেমে সিলেক্ট বা এসকিউএল কোয়েরি মারতে পারবেন না, পারবেন না, কিন্তু আপনি MySQL, Oracle এগুলোতে এসকিউএল কোয়েরি মারতে পারবেন। সো সাধারণ বাংলায়, হ্যাঁ বুকিশ বাংলা না, সাধারণ বাংলায় হচ্ছে গিয়া যে সমস্ত জায়গাগুলোতে আমরা এসকিউএল মারতে পারবো, those are database। দেখা যায়? Oh, fantastic. ঠিক আছে, সো পৃথিবীতে এমন কিছু যদি হয় যে এটাতে আসলে এসকিউএল সাপোর্ট করে না, বাট দে আর ক্লেমিং দ্যাট দে আর ডাটাবেস, দে আর রং। ক্লিয়ার হয়েছে ভাই? আচ্ছা, সো ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে এসকিউএল। সো হোয়াট ইজ এসকিউএল? Structured query language. So there are some predefined languages, that means syntax মানে আসলে কি? keywords, তাই না? কিওয়ার্ড কি আমরা বেসিক কাজ কি করি বলেন তো? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এটা হচ্ছে এসকিউএল এর একদম বেসিক কথাবার্তা। এইগুলো নিয়ে এখন আরো অনেক কিছু কথা আছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে এসকিউএল কমপ্লেক্স কোয়েরি বানাই। সো হোয়াট ইজ ডাটাবেস? দিস ইজ ডাটাবেস। নেক্সট কোয়েশ্চেন আপনাদের জন্য, নিউ স্লাইড কেমন নিব? হ্যাঁ চলে গেছে, আমি নতুন স্লাইড নেওয়ার চেষ্টা করতেছি। এটা একটু শিখতে হবে, প্রেজেন্টেশনে কেমন করে রাখা যায়। আচ্ছা, এবার ট্রাই করবো। ওকে, স্লাইড। সেকেন্ড কোশ্চেন, এই যে আমরা ডাটাবেস নিয়ে কথা বলতেছি, ডাটাবেস, আচ্ছা ধরেন আপনার কম্পিউটারে
অফিস 2003 দেওয়া, ঠিক আছে? আমার কলম কি পেন, আপনার কম্পিউটারে অফিস বাট আপনার বন্ধু আপনাকে দিল হচ্ছে ডকেক্স ফাইল, ডকেক্স ফাইল দিছে, আপনি এটা করতে পারবেন? বা ইভেন আপনি কম্পিউটারে কোনো অফিস দেওয়াই নেই, এমএস অফিস কোনোটাই দেওয়া নেই, আপনাকে ডকেক্স ফাইল করতে দিল, করতে পারবেন? ওয়ার্ডপ্যাডে করো। ওয়ার্ডপ্যাডে ডকেক্স করা যায়? আই হোপ নট। ডক করবে, ডকেক্স নিয়ে কথা বলতেছি আমরা, ঠিক আছে? সো করা যাবে না। সো আসলে ব্যাপারটা কি, তার মানে কি এই যে আপনার বন্ধু আপনাকে যে ফাইলটা দিচ্ছে সেই ফাইলটা এমটি, তার মানে কি এই সেই ফাইলে কোনো ডাটা নেই। সো you have to be very clear what does it means by a software and a file. কেন আমি কথাটা বলতেছি আমি একটু পরে ব্যাখ্যা দিব। So you have to be very clear about software and file versus মানে কি, মানে এটাই বললাম মাত্র, একটা ফাইল হতে পারে docx বাট সফটওয়্যার হচ্ছে গিয়া অফিস 2007। সো এই যে আমরা এসকিউএল সার্ভার নিয়ে কথা বলতেছি, ডাটাবেস নিয়ে কথা বলতেছি, আলটিমেটলি ডাটাগুলো তো গিয়ে একটা ফাইলে জমা হচ্ছে। সো এই ফাইলটার একটা এক্সটেনশন থাকবে, ডট টিএক্সটি মানে কি নোটপ্যাড এক্সটেনশন, ডট ডিওসি এক্স মানে কি ডকুমেন্টের এক্সটেনশন, তাই না? ডট এক্সেলের এক্সটেনশন হচ্ছে এক্সেল এস এক্স, যেটা লেটেস্টগুলো, তাই না? সো এইখানে যে ডকেক্সের জন্য অফিস 2000 লাগে বা 7 বা 10 বা 13 লাগে, আপনার যে এসকিউএল সার্ভারের যে ডাটাবেসটা সেটা একটা ফাইল, সেটা করার জন্য একটা সফটওয়্যার লাগবে, বোঝাচ্ছে জিনিসটা? সো এসকিউএল সার্ভার সফটওয়্যার একটা সফটওয়্যার, ওরাকল একটা সফটওয়্যার বা একটা সিস্টেম, সফটওয়্যার সিস্টেম, মাইস্কিউএল একটা সফটওয়্যার। সো মাইস্কিউএল সফটওয়্যার দিয়ে পড়ার জন্য আপনার দরকার মাইস্কিউএল ফাইল, এসকিউএল সার্ভার দিয়ে পড়ার জন্য আপনার দরকার এসকিউএল ফাইল। ডাটাগুলো আসলে গিয়ে কই থাকে, সফটওয়্যার। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেমন বলতেছি কথাটা বারবার, অনেক সময় আমাদের কম্পিউটারে সফটওয়্যারটা থাকে, এসকিউএল সার্ভার ফাইলে পড়া যাচ্ছে, কিন্তু এই ফাইলটাকে ম্যানেজ করার জন্য আরেকটা সফটওয়্যার লাগে। কি বললাম, আপনার এসকিউএল সার্ভার সফটওয়্যারটা ইনস্টল করা থাকে অনেক সময়, ভিজুয়াল স্টুডিও ইনস্টল করলে এই সফটওয়্যার দিয়ে আপনি এমডিএফ এলডিএফ, এসকিউএল সার্ভার ফাইল হচ্ছে গিয়া ডট এমডিএফ আর ডট এলডিএফ। এই দুটোর মধ্যে পার্থক্য ভাই শেষ করি, আমারটা ফ্লো আছে তো। সো এই সফটওয়্যার দিয়ে আমাদের আসলে করতে পারি আমরা এমডিএফ আর এলডিএফ, বাট এই যে এমডিএফ আর এলডিএফ এইটা তো আসলে একটা ফাইল, সেই ফাইলটাকে ম্যানেজ করে রাখতে পারে। দ্যাট মিনস আপনি এখানে টেবিল বানাবেন, এখানে আপনি রো ইনসার্ট দেখবেন, ডাটাগুলো দেখবেন, তাই না? সো এটার জন্য আসলে এক্সট্রা আরেকটা সফটওয়্যার লাগে, তার নাম হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও। সো আজকের পর থেকে যখন আপনারা এসকিউএল সার্ভারে কাজ করবেন,
করেন, নিজের কম্পিউটারে কাজ করবেন, তখন যদি দেখেন যে আপনি আসলে এগুলো পাচ্ছেন না, তখন বুঝবেন যে আসলে এখানে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা দেওয়া নাই। বোঝা যাচ্ছে জিনিসটা? সো এটা একটু হজম করেন। আমরা একটা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে display settings and search. এবার সো একটা হচ্ছে কি বললাম, এসকিউএল সার্ভার সফটওয়্যার, একটা হচ্ছে কি ফাইল, আর সেই ফাইলটাকে ম্যানেজ করার জন্য ম্যানেজমেন্ট স্টুডিও। এটা একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। আচ্ছা, ফরচুনেটলি ভিজুয়াল স্টুডিও এখন অনেক স্মার্ট হয়ে গেছে, ফরচুনেটলি। সো এখন এক্সট্রা করে আর ম্যানেজমেন্ট স্টুডিও লাগে না। ভিজুয়াল স্টুডিওতে বসেই আপনি ইচ্ছে করলে ডাটাবেস ক্রিয়েট থেকে শুরু করে সব কিছু করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ইউ মাস্ট নিড দ্য এসকিউএল সার্ভার সফটওয়্যার, এটা ইনস্টল করতে হবে। আমার কাছে একটা ভিডিও রেকর্ড করা আছে, মানে ছিল, এখনো আছে, কিন্তু দেখতে হবে। সেখানে আচ্ছা, এটা ইউটিউবে উঠাইছে কীভাবে এসকিউএল সার্ভার সেট আপ করতে হয়, নেক্সট কোথায় কী চেক করতে হয়, কোথায় ক্লিক করতে হয়, সেটা করা আছে অলরেডি। সো কারো যদি এসকিউএল সার্ভার ইনস্টলেশনের সমস্যা হয়, কাইন্ডলি প্লিজ চেক দ্যাট ভিডিও। ওকে, সো আমরা নেক্সট স্টেপে যাই। কন্ট্রোল এন, তাই না? হলো না? না, সে স্লাইড শো হচ্ছে তো, ওই জন্য সম্ভব। না, সম্ভবত শিফট এন। ভিউ, ওকে, এখানেই করো, ভালো। সো আমরা দেখলাম এসকিউএল সার্ভার, এমডিএফ, এলডিএফ, এটা। আচ্ছা, নেক্সট, ডাটাবেসের কোর্স করেন নাই, এটা বেসিক কথাবার্তা। বাট ডাটাবেসের কোর্স করেন নাই এমন কেউ আছেন এখানে? করেন নাই? দুইজন? আচ্ছা, সমস্যা নেই, এটা আমারই কিছু না। 4 গ্রেড 3 গ্রেডের কোর্স খালি উঠাবার সব জিনিস শিখেন। এই যে যেটা আছে সকাল থেকে বললাম, এটা শিখছেন ডাটাবেস কোর্স করে? শিখেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এক্সেল নিয়ে সবার আইডিয়া আছে। এক্সেল, আমরা জানি এক্সেলে কীভাবে কাজ করে। কী কাজ করে? রোজ অ্যান্ড কলামস, অনেকগুলো রো, অনেকগুলো কলাম। এখানে আমাদের ট্যাবুলার ফরম্যাটে ডাটাগুলো থাকে। জাস্ট রিপ্রেজেন্টেশনটা আমরা সুইচ করে দিই, দেখেন কি বলি, কিছুই না। এটা ছিল এক্সেল, এটা ছিল শিট নেম, তাই না? এবং টোটাল এক্সেলটা অনেকগুলো শিটের, সরি, এই তো এখানে একটা শিট ছিল সাপোজ, একই রকম শিট 2। জাস্ট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এইরকম, ডাটাবেসটাও টোটাল একটা এক্সেল শিট, আসলে এক্সেল শিট না, জাস্ট রিপ্রেজেন্টেশন, দ্যাট মিনস চিন্তা করার জন্য দিচ্ছি। এবং তার ভিতরে যে টেবিলগুলা, সেটা আসলে হচ্ছে এটা হচ্ছে শিট, আর টোটালটা হচ্ছে
ডাটাবেস। বোঝা যাচ্ছে? সো আপনি এক্সেল ফাইলে যেভাবে ডাটা রাখতে চাইতেন সেটা আসলে হয়ে যাবে টেবিলে। কারণ আপনি এক্সেল ফাইলের মধ্যে একটা শিট বানাইতেন, শিটের মধ্যে রাখতেন হচ্ছে আপনার ইনকাম, আর একটা শিট বানাইতেন, এখানে রাখতেন আপনি এক্সপেন্স, তাই না? আর একটা শিট বানাইতেন, তার নাম দিতেন হচ্ছে কি অ্যাটেন্ডেন্স। তার ভিতর কি থাকতো? এখানে 1 2 3 4 ভ্যালু, তাই না? ঠিক সেম কনসেপ্ট এখানে চলে আসবে। এই টেবিলের নাম দিবেন ইনকাম, ঠিক এখানেও সে আসলে রো আর কলাম ফরম্যাটেই থাকবে, ডাটাও সেম থাকবে। সো এখানে আসলে আপনি যেরকম ভাবে ডাটা ইনসার্ট করতে চাইতেন সিমিলার ফরম্যাটে আসলে এখানে ইনসার্ট করবেন। দ্যাটস ইট। ডাটা ইজ নাথিং বাট এক্সেল, বাট ওইখানে কুইরি করা যায় না, ডাটাবেসে কুইরি করা যায়। এক্সেল এসকিউএল সাপোর্ট দেয় না, আপনার এইটা এসকিউএল সাপোর্ট দেয় ডাটাবেস। এটা সমাজের জন্য বললাম, কেউ যদি বুকিশ কথাবার্তা বলতে চান যে না এটা এটা, হ্যাঁ ঠিক আছে, বইয়ে বহুত রকমের কথা লেখা থাকে, বাট বইয়ের 90% কথা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কাজে লাগাতে পারি না আমরা। তো যে 10% কথা কাজে লাগাইতে পারি, কাজ করতে পারি, সেই জায়গাটাই দরকার। 90% কথা দিয়ে A+ পাওয়া যায়, A++ পাওয়া যায়, কাজ নেওয়া যায় না। সো আমরা আমাদের ফোকাস থাকবে সেইখানে। ওকে, তো ডাটাবেসটাও গেল। আসলে থিওরিক্যাল কথাবার্তা আর বেশি কিছু নাই, এখন আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক শুরু করবো, কীভাবে ডাটাবেস বানাবো। ঠিক আছে? ওকে, সো ভিডিওটা স্টপ করি।